অনেক সবজির মধ্যে একটা প্রিয় সবজি আমার, যেটার নাম হলো গাঠি কচু। আর সেই গাঠি কচু দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি গাঠি কচু দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা খেতে খুবই ভালো লাগে ভাত অথবা রুটির সাথে। তবে হ্যাঁ, ভাতের সাথে এটার টেস্টটা অনেক বেশি ভালো যায়। পুরো রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। আসুন শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপি। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এটা অতি অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন। তেলটা গরম হলে 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়নে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা 25 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে একটু গরম করে নেব। তারপর প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের আলুগুলোকে ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আলুটাকে দিয়ে 2 মিনিটের জন্য হালকা একটা লালচে রং ধরা পর্যন্ত আমরা এখানে ফ্রাই করে নিচ্ছি। আলুটা আমাদের মোটামুটিভাবে মিনিট 2 মিডিয়াম টু হাই ফ্লেমে এখানে ফ্রাই করা হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি গাঠি কচু। 500 গ্রাম গাঠি কচু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এরকম ডুমো করে কেটে নেওয়া হয়েছে। গাঠি কচুটাকে দিয়ে ঠিক একই পদ্ধতিতে আলুর সাথে আরও 2 মিনিটের জন্য আমরা ভেজে নিচ্ছি। কচু খেলে অনেকেরই গলা চুলকায়, সেইটা আটকাবার জন্য এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এটা দিলে টেস্টটা যেমন ভালো হয়, তেমনই কোনো গলা ধরারও সম্ভাবনা থাকে না। দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে এটাকে আমরা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমার আছে মিডিয়াম টু হাইতে। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। ড্রাই স্পাইসেস দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, কিন্তু কালারটা সুন্দর আসবে। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর সব শেষে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। ড্রাই স্পাইসেসগুলো দিয়ে আবারও মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলাটা দিয়ে আমাদের এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এটা নো অনিয়ন নো গার্লিক ম্যাগির একটা টমেটো সস, যেটা আপনারা পেয়ে যাবেন পেঁয়াজ রসুন ছাড়া। এটা দিয়ে আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু আমাদের এখন ভালো মতো কষানো হয়ে গেছে সমস্ত সবজি। দিয়ে দিচ্ছি জল, 2 কাপ পরিমাণ জল এখানে আমরা অ্যাড করে দিলাম, কারণ আলু কচু দুটোই সেদ্ধ হতে একটু টাইম লাগে। জলটাকে দিয়ে ভালো করে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। আর তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে অতি অবশ্যই দেবেন, কারণ তাহলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। নেড়ে চেড়ে 1/4 টিস্পুন গরম মশলার পাউডার দিয়ে দিলাম। এটা বাড়িতে বানানো, রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নিতে পারেন। বাজারের গরম মশলার থেকে এর স্বাদ কিন্তু অনেক বেশি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট হাই ফ্লেমে এটাকে আমরা কুক করছি। 10 মিনিট ফাইনালি হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন সব সবজি কিন্তু আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু হালকা ঘেঁটে নেব। মানে এইটা কিন্তু জায়গা থাকলে তার থেকে ভালো যদি আমরা একটু খুন্তির সাহায্যে এটাকে এরকমভাবে ম্যাশ করে দিই, তাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ঠিক এরকমভাবে এটাকে কিন্তু আমাদের ম্যাশ করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবার আমরা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য গাঠি কচুরি সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন আর কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।